একটা পেন ড্রাইভ দিয়ে দিন বিজিবি বর্ডার গার্ড। আচ্ছা দেখেন আজকে আমরা করব বিজিপি বর্ডার গেটওয়ে প্রোটোকল। একটু ভালো করে খেয়াল করেন, আমার একটা আইএসপি, দুটো আইএসপি, এটা বিটি সেল, একটা ম্যাঙ্গো। এটা আমার অফিস। আমি বিটি সেলের কাছ থেকে লাইন দিচ্ছি, ম্যাঙ্গোর কাছ থেকেও লাইন নাও। আমার ল্যান সাইটে দুইটা ব্লক, 192.168.3.1 চলতেছে, 3.0 একটা ব্লক, আর 192.168.4.8 ব্লক। ক্লিয়ার? বিজিপি তো নর্মালি প্র্যাকটিক্যাল লাইফে হয় রিয়েল আইপি দিয়ে। রিয়েল আইপি ছাড়া বিজিপি করা যায় না। কেমন? বিজিপি করা গেলেও ওটার রিয়েল ফেভারটা পাওয়া যায় না। তো আমরা জাস্ট এমনি কনফিগারগুলো দেখব। তো আমার এই পাশেও ইউজাররা ইন্টারনেট ইউজ করবে, এই পাশে ইউজাররাও ইন্টারনেট ইউজ করবে। এখন আমি চাচ্ছি আমার এখানকার যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা ডিস্ট্রিবিউট হবে আপ স্ট্রিমের কাছে, এগুলোতেও যাবে। ক্লিয়ার? তো আবার দেখবো যে একটা যদি আমাদের ডাউন হয়ে যায়, আমাদের এন্টার নেটওয়ার্ক যেন এদিক দিয়ে চলে যায়, অন্য একটা রাউটে যেন চলে যায়, এটাও দেখবো। এই জিনিসটা আমরা এখন কনফিগার করব। তো আমাদের কনফিগার করতে হবে একটা রাউটারে, কারণ এদের রাউটারে তো এরা কনফিগার করবে, এই রাউটারে বিজিপি এরা করে রাখবে। আমরা এখানে আমাদের ল্যান্ড সাইডে যা করতেছি না, ঠিক এরাও তাদের এই ল্যান্ড সাইডের জন্য তাই করবে। এরা তো তাদেরটা করবে, এরাও তাদেরটা করবে। যদি আমার এখানে জাস্ট আপ স্ট্রিমে কোনো কনফিগার নাই, জাস্ট আমরা দেখবো কিভাবে কি এখানে কিভাবে কি কনফিগারটা করে। ক্লিয়ার? আমি আমার এখানকার এটার নাম দিচ্ছি আইটি বাংলাদেশ। এই রাউটারে আমরা কাজ করব। আমাদের রাউটার হচ্ছে এটা। আমার কোনো কনফিগারেশন নাই। আইপি অ্যাড্রেসে কিছু নাই, ইন্টারফেস একদম ফ্রেশ। তাহলে আমরা শুরু করতেছি। আমাদের এখানে চারটে ইন্টারফেসে কাজ করতে হবে। ইথার 1, ইথার 2, ইথার 3, ইথার 4। ইথার 1 এ আমরা যে আইপিটা নিব সেটা আসছে কোথা থেকে? বিটিসিএল এর কাছ থেকে। তো আমার এখানে দেখেন, আমার কনফিগারেশন দেখেন, এটা হচ্ছে আমার রাউটার, আমি যেখানে কনফিগার করব। বিটিসিএল এ এখানে তো ইন্টারনেট আছেই, এখানে ইন্টারনেট থাকবে। তো আমার এখানে ইন্টারনেট আপ করা আছে, এটা আমার মেইন রাউটার, আমরা জানি আমার আইএসপি থেকে এটা আসছে। আর এই যে এটা হচ্ছে এখানে আমার ওয়্যারলেস দিয়ে ইন্টারনেট আপ করা আছে, দুইটাতে ইন্টারনেট আপ করা। ধরেন এটা আমার বিটিসিএল আর এটা আমার ম্যাঙ্গো, দুইটাতে ইন্টারনেট আপ করা। তো আমি এখন এটার কাছ থেকে আমি এখান থেকে ইন্টারনেট নেব, এটার থেকেও আমি অন্য একটা ইন্টারফেস দিয়ে ইন্টারনেট নেব, দুটো লাইন চলবে। তাহলে আমি আগে এটার কাছ থেকে, বিটিসিএল এর কাছ থেকে, এটার থেকে আমি ইন্টারনেট নিচ্ছি। আমার এটা কোথায় আছে? ইথার 1 এ। আইপিতে যাব, আর এগুলো সব স্ট্যাটিক্যালি করতে হয়। কেমন? ওয়ান 192.168 ডট কত আইপি আমাদের এখানে? আমরা আইপি বলতে 1.2/30 ইথার 1 এ অ্যাপ্লাই। ওকে। আর কি করতে হবে? আমাদের গেটও দিতে হবে। রাউটস আমার গেটওয়ে হচ্ছে 192.168.1.1। সরি, গেটওয়ে দেবো 192.168.1.1। সরি, ডেস্টিনেশন অ্যাড্রেস
তো আমার কাছে রিয়েল আইপি নাই, নাই ভাইরাল প্রাইভেট আইপিতে দেখবো। এটা দিলাম। আর কি করতে হবে আমাকে? ডিএনএস দিতে হবে। আর কিছু আছে? পিং করে পাচ্ছে কেমন? আমি আমার এই ইন্টারফেসটা ডিসেবল করে রাখতেছি। এখন ইন্টারনেট পাবে না। আমরা যেটা করব এখন দেখব এখান থেকে আমরা ইন্টারনেট পাই কিনা, তারপর দুটাই আমি রান করে দেবো। এটা তো আমরা ক্লায়েন্ট করলাম অটোমেটিক্যালি হ্যাঁ, ক্লায়েন্ট করলাম ক্লায়েন্টই তো করলাম। আইপি বসে স্ট্যাটিক্যালি কিছু আইপি বসে না। আচ্ছা, এখন আমাদের ইথার 2 তে এটা আসবে 192.168.2.2। আচ্ছা, আইপি অ্যাড্রেস 192.168.2.30 ইথার 2 তে অ্যাপ্লাই। ওকে, আমাদের একটা গেটওয়ে লাগবে না? আর একটা গেটওয়ে লাগবে 192.168.2.1। আইপি ডিএনএস তো বসানো আছে। আচ্ছা, এখন আমরা দেখি এটা দিয়ে আমাদের পাই কিনা ইন্টারনেট। পাচ্ছে? তাহলে আমরা এখন দুইটাই আমরা আপ করে দিই। এখানে আনরিচেবল, কারণ হচ্ছে আমার এটা অফ করা আছে। কি হলো? ওই ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এটার কাজ শেষ। এখন আমরা ল্যান্ড সাইডটা কনফিগার করবো। ইথার 3 তে দেবো 3.1, 4 এ দেবো 4.1। IP address ether 3 192.168.3.1/24। এটা একটা পিছনে লাগা রাখি তো, যেটা আপ আছে পিছনে লাগা। Wait. আচ্ছা, তাহলে আমাদের এই কাজটা শেষ। এখন একটা আমার ল্যান্ড সাইডে নেট পাওয়ার জন্য কি করতে হবে? নেট করতে হবে না?
আচ্ছা, এখন আমরা যাব রাউটিং বিজিপি। আমাদের এখানে মনে আছে আমরা একটা এস নাম্বার, ওএসপিপি এস নাম্বার ছিল না আমাদের, একটা অটোনোমাস সিস্টেম নাম্বার। তো এখানে আমাদের একটা এস নাম্বার লাগবে। আপনি যখন অ্যাপনিক থেকে আইপি কিনবেন তখন তারা একটা এস নাম্বার দিয়ে দেবে। এস নাম্বারের ভিতরে বলা থাকে, এস নাম্বারটা হচ্ছে তার আইডেন্টিটি, তার আইপি কত, ওই এস নাম্বার ধরেই তারা সার্চ করলে সব কিছু তার ওই সম্পর্কে জানা যায়। কেমন? তো আমাদের একটা এস নাম্বার থাকবে, এবং আমি যখন এই বিটিসিএলের কাছ থেকে আমি যখন নিব, এই বিটিসিএল যখন নিচে এরও একটা নিজস্ব এস নাম্বার থাকবে, এরও একটা নিজস্ব এস নাম্বার থাকবে। এস নাম্বার সব কি সেম হতে হবে? এস নাম্বার ইউনিক, এস নাম্বার কখনো সেম হয় না। আমি এটার এস নাম্বার দিয়ে দিচ্ছি 3333। এটা কে দিবে ভাইয়া? বিডিসিএল দিবে নাকি ম্যানুয়াল দিবে? আপনি যখন রিয়েল আইপি যখন কিনবেন, আপনি যদি আপনি থেকে রিয়েল আইপি কেনেন, হ্যাঁ, তখন ওরা একটা এস নাম্বার দিয়ে দেবে। আর অ্যাপনিক থেকে যখন আপনি কিনবেন, বিজিপিতে কখনো /24 এর নিচে, /24 এর নিচে কোনো রাউট উপরে যায় না। অর্থাৎ আপনি যদি 25-এর জন্য বা 30-এর জন্য এরকম রাউট করতে যান ছোটো ছোটো নেটওয়ার্কের, বলে আমি এত ছোটো রাউট নিব না, কমপক্ষে কত লাগবে? /24। তারা /24 এর নিচে কোনো আইপি দেয় না। ক্লিয়ার? তো তারা যখন আপনার আইপি নেবেন তখন একটা এস নাম্বার আপনাকে দিয়ে দিবে, এটা আপনার আইডেন্টিটি। এটা আপনার নিজস্ব, এটা আপনি অ্যাপনিক থেকে নিচ্ছেন। বিজেপি করতে হলে ওখান থেকে নিতে হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এই ডিফল্টে যাব। ডিফল্টে নেম যা আছে তাই লিখে রাখতে পারেন। এই ইনস্ট্যান্স হচ্ছে আমার নিজস্ব রাউটারের ইনফরমেশন। ইনস্ট্যান্স কি? নিজস্ব রাউটারের ইনফরমেশন। আমি এস নাম্বার দিচ্ছি আমারটার। আমার এস নাম্বার কত? 3333। রাউটার আইডি আমার ল্যান্ড সাইডের যে কোনো একটা ব্লকের আমি একটা রাউটার আইডি আমার পড়ছিলাম, মনে আছে? রাউটার আইডি কথা, ওই রাউটার আইডি আমার যে কোনো একটা ল্যান্ড সাইডের যে কোনো আমার ল্যান্ড ব্লকের যে কোনো একটা রাউটার আইডি দিয়ে দেবো। আমি দিলাম 192.168.3.1 দিয়ে দিলাম। ক্লিয়ার? অ্যাপ্লাই। ওকে, আমি এখানে যদি কমেন্টস লিখে রাখি, সেলফ এস নাম্বার, এটা দেখলে বোঝা যায়। কেমন? কমেন্টস লিখলাম, ইনস্ট্যান্স শেষ। এবার পিয়ার্স। পিয়ার মানে কি? পিয়ার মানে তো আমারটা না, আমার পাশে নেইবারের মতো, তাই না? ওই কাজটা আমরা করব। এখানে রিমোট অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেসটা হচ্ছে আমরা একটা পেয়ারের নাম দেই। আমার একটা পেয়ার হচ্ছে বিটিসিএল, এটা আমার একটা পেয়ার। আচ্ছা, ইনস্ট্যান্সের ডিফল্টই ছিল, আমার ইনস্ট্যান্স কি ছিল? ডিফল্ট ছিল না? ওই ডিফল্টটা দেখা দিলাম, নতুন একটা করলে ওইটা দেখা দিতে হতো। আচ্ছা, রিমোট অ্যাড্রেস বিটিসিএল এর কাছ থেকে আমি আমার যে গেটওয়ে, রিমোট বলতে এটা, এই আইপিটা আমি দেবো 192.168.1.1। এটা হচ্ছে পিয়ার। কেমন? 192.168.1.1। হ্যাঁ, আর কিছু নাই। হোল টাইম 180 যা আছে সেম থাকবে। হোল টাইম হচ্ছে সে ডাউন হয়ে গেলেও 180 সেকেন্ড সে ধরে রাখবে, যাচাই করবে। যদি 180 সেকেন্ডের ভিতরে যদি আপ হয়ে যায়, এর সাথে আপ হয়ে যাবে। আর 180 সেকেন্ডের মধ্যে যদি আপ না হয়, তাহলে সে অন্য রাউটারে ডাটা পাঠাবে যে আমার এটা কিন্তু ডাউন, তোমরা এদিকে ডাটা পাঠাও না। বুঝতে পারছি? এখান থেকে যদি এটা ডাউনও হয়ে যায়, 180 সেকেন্ড সে ধরে রাখবে জাস্টিফাই করার জন্য যে 180 সেকেন্ডের মধ্যে আপ হয় কিনা। যদি না হয় তখন এই 180 সেকেন্ড পরে বলবে যে তোমরা এদিক দিয়ে আবার কোনো ডাটা পাঠাবো না, মানে ডাউন আছে। অ্যাপ্লাই।
আপনার আইপি কত ছিল? আচ্ছা সরি, এই যে রিমোট অ্যাড্রেস আছে না, রিমোট অ্যাড্রেস হচ্ছে আমার রিমোট এস, এটার এস নাম্বার কত? 1111। এটা আমি যখন বিজেপি করব আমার আপিস টিম আমাকে বলে দিবে যে আমাদের এস নাম্বার কত। 1111 নাম্বারটা কোথা থেকে আনে? বললাম তো অ্যাপ্লিক থেকে। একই ওরাও করতে পারে। ওরাই মেন, ওরাই সব কিছু, ওরাই তো আইপি প্রোভাইড করে। অ্যাপ্লাই, ওকে। এখন কোনটা করব? ম্যাঙ্গো। রিমোট অ্যাড্রেস কত হবে তাহলে এটার? এটা 192.168.2.1। রিমোট এস কত হবে? 22222। ইনস্ট্যান্স ডিফল্ট আছে, দুটার ক্ষেত্রে কি অল টাইম সেম হতে হবে? হ্যাঁ ওই টাইম সব একই। তাহলে আমাদের পিআরের কাজ শেষ। এবার আমরা যাব নেটওয়ার্কে। এখানে আমি দেবো আমার ল্যান্ড সাইডের যে নেটওয়ার্কগুলো আছে, ঠিক আছে? ল্যান্ড সাইডে আমি আইপি কত দিব? 192.168.3.0/24। অ্যাপ্লাই, ওকে। 192.168.4.0/24। ঠিক আছে? এই কাজটুকু করলে বিজিপি আপ হয়ে যাবে। এই কাজটুকু করার দ্বারা আর বিজিপি কিন্তু আপ হয়ে যাবে। আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে (192.168.0.0/23) এটা দেওয়া যায় না? 23 আন্ডারে 24 এই দুটো আছে না? এই নেটওয়ার্কের ভিতরে এই দুটো নেটওয়ার্ক আছে। তো আমি দেখবো যে যখন ধরেন আমার এখানে তো 3 ডটের নেটওয়ার্ক চলতেছে, তো এই নেটওয়ার্কটা যদি ডাউন হয়ে যায়, এই নেটওয়ার্ক যদি ডাউন হয়ে যায়, না ধরেন এদিক দিয়ে আমার যাচ্ছে না, এটা যদি ডাউন হয়ে যায় তাহলে আমার হোল নেটওয়ার্ক, ফুল নেটওয়ার্ক যেন এদিক দিয়ে যায়, এটার জন্য আমি দিচ্ছি। আর যদি এই পাশে ডাউন হয়ে যায় তাহলে আমার ফুল নেটওয়ার্কটা যেন এদিক দিয়ে যায়। এই দুটো জিনিসের, এই দুটো কাজ করার জন্য আমি এটা দিয়ে দিলাম 192.168.0.0। 23টা এই দুইটার, এই 23 ভিতরে এই দুইটা নেটওয়ার্কই আছে না? 23 কি 24 কি চিনবে? চিনবে না কেন? এটা সাব নেটওয়ার্ক হয় না? আচ্ছা নেটওয়ার্ক তো আরো দুটো আছে। এটা তো আমার ওয়ান সাইডের, আনসাইড নেটওয়ার্ক আমি ল্যান্ড সাইডের কথা বলতেছি। আমি তো ডাটা পাঠাবো কোন সাইডের? এইগুলো না, এই ব্লকটা যাবে এদিক দিয়ে অথবা এদিক দিয়ে, এই ব্লকটা যাবে এদিক দিয়ে অথবা এটা, এটা তো আমি, তাহলে আমার তো এটার দরকার নেই, আমার ল্যান্ড সাইডেগুলো আমি দেবো। ঠিক আছে? আচ্ছা 23 এখন দিলে এখন পুরো আইপি ক্লাস নিতে হবে, তাহলে এই 24 যে দুইটা আছে, হ্যাঁ একই সেম যেভাবে দিছি। আচ্ছা এখন দেখেন আমরা যাব রাউটিং ফিল্টার। রাউটিং ফিল্টারে যাব, প্লাসে ক্লিক করব, এখানে একটা চেইন আমরা ক্রিয়েট করব। ম্যাঙ্গো ইন প্রিফিক্স অল অ্যাকশন অ্যাকসেপ্ট।
অর্থাৎ আমার ম্যাঙ্গো দিয়ে এখান থেকে সমস্ত জায়গা থেকে ডাটা আসবে। এই লাইন দিয়ে 0 মানে কি সব অল ডাটা আমার এদিক দিয়ে আসবে, এটা আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকশন অ্যাকসেপ্ট, ঠিক আছে। আরেকটা দেব কি বিটিসিএল ইন, এখানেও প্রিফিক্স অল। ইনটা দিতে হবে, হ্যাঁ সেই চেইনের জন্য সব সময় ইন দিতে হবে। না, আমি বোঝার জন্য, ইন মানে ইনপুট এটা আসবে, বিটিসিএল এর মধ্যে দিয়ে আসছে, এটা আমার জাস্ট বোঝার জন্য। অ্যাকশন দিব অ্যাকসেপ্ট, আমার যদি বিটিসিএল এর দিক দিয়ে ডাটা যেন অল ডাটা আসে, সমস্ত ডাটা যেন বিটিসিএল দিয়েও আসে, ম্যাঙ্গো দিয়েও আসে, এটা আমি অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে ম্যাঙ্গো আউট। এই ম্যাঙ্গো ইন যেটা দিলাম এটা না দিলেও চলে, বা ডিফল্ট নিয়ে নেয়, তো তারপরে দেওয়া ভালো। এবার আমরা করব ম্যাঙ্গো আউট। প্রিফিক্সটা কি দেব, ম্যাঙ্গো দিয়ে আমার ধর আমি এই ব্লকটা পাঠাবো, কেমন ম্যাঙ্গোটা এই ব্লকটা ম্যাঙ্গো দিয়ে যাবে 192.168. কত আছে নেটওয়ার্কটা, কত 4.0 4.0/24 ম্যাঙ্গো আউট, অর্থাৎ ম্যাঙ্গো দিয়ে এই ব্লকটা যাবে। অ্যাকশন কি হবে অ্যাকসেপ্ট, অর্থাৎ এদিক দিয়ে যখন আমার ডাটা যাবে এদিক দিয়ে সে অ্যাকসেপ্ট করবে। ফায়ারওয়াল হ্যাঁ প্রিফিক্স আমি দিলাম না 0 করে দিয়ে দেবেন। অ্যাকসেপ্ট করলাম, ম্যাঙ্গো আউট করলাম। আচ্ছা, ম্যাঙ্গো আউট যেহেতু করছি, তাহলে আমার এই নেটওয়ার্কগুলো আমি চাচ্ছি এদিক দিয়ে যাবে, এই নেটওয়ার্কগুলো যাবে না এদিক দিয়ে। আমি চাচ্ছি কি এই নেটওয়ার্কগুলো এদিক দিয়ে যাবে, বাট এই নেটওয়ার্কগুলো এদিক দিয়ে যাবে না। তাহলে কি করতে হবে, এটা ছাড়া বাকি যেগুলো আছে, অথবা আপনি দিতে পারেন 3 ডট যেটা আছে অ্যাকসেপ্ট ডিসকার্ড অ্যাপ্লাই ওকে। এটা আমি কপি করি নাই না, ফোর ডট ঠিক আছে। আচ্ছা, আমি আবার করতেছি ম্যাঙ্গো আউট। ম্যাঙ্গো আউট প্রিফিক্সটা কি হবে, 0 দেখতেছেন 3.0/24। এটা আমি চাচ্ছি যে এটা ম্যাঙ্গো দিয়ে যাবে না, ডিসকার্ড। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি ম্যাঙ্গো দিয়ে, আমি ম্যাঙ্গোর কাজটা এখন করতেছি আগে, এদিক দিয়ে কোন কোন ডাটা যাবে কোন কোন ডাটা যাবে না। নরমাল অবস্থা, হ্যাঁ নরমাল অবস্থা মানে অ্যাবনরমাল অবস্থা কোনটা? যখন দুইটা ওপেন থাকে, দুইটা লাইন আছে থাকবে, হ্যাঁ দুটো লাইন থাকবে। যখন এটা অফ হয়ে যাবে, কোনটা? যে কোনো একটা লাইন অফ থাকবে। আপনি আগে কনফিগার করবেন, তারপর না সব কানেকশন দিবেন। আচ্ছা, ম্যাঙ্গো আউটে আমি আরেকটা করব। ম্যাঙ্গো আউটে এখন কি হবে, অল নেটওয়ার্ক যেগুলো আছে, অথবা আমি ফুল নেটওয়ার্ক 192.168.0.0/24 না কত দিছিলাম 23 অল নেটওয়ার্ক এটা দিছিলাম না, অল নেটওয়ার্কে তো এটা দিছিলাম। এটা অ্যাকসেপ্ট কি হবে, অ্যাকশন অ্যাকসেপ্ট।
এটা বুঝতে পারছেন? আমি একটা রুলস তৈরি করছি, এটা যাবে এদিক দিয়ে, এটা যাবে না। আবার যদি ধরেন একটা ডাউন হয়ে যায়, অল নেটওয়ার্ক যেন ধরেন আমার এই লাইনটা ডাউন হয়ে গেছে, তখন আমার কি করতে হবে? অল নেটওয়ার্ক এদিকে আবার যাওয়াতে হবে না, যদিও এখন এটা যাচ্ছে না, এটা ঠিক আছে, বাট এটা যদি ডাউন হয়ে যায় তখন কি করতে হবে? এটা এই দিয়ে সব নেটওয়ার্ক নিতে হবে না, এটার জন্য এটা দিলাম। ক্লিয়ার? বাকি যত এখন নেটওয়ার্ক যা আছে, বাকি যা নেটওয়ার্ক আছে, এটা ছাড়া যে নেটওয়ার্কগুলো আছে, এটা ছাড়া যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো কি হবে? ডিসকার্ড। আমি এক ভুল বারবার করতেছি। কপি। এটা ছাড়া যে নেটওয়ার্কগুলো আছে, নট এটা ছাড়া বাকি যত নেটওয়ার্ক আছে, অ্যাকশন কি হবে? ডিসকার্ড। অ্যাপ্লাই। ওকে। ফায়ারওয়াল রুলগুলো বুঝতে পারতেছেন? এখন আমাদের ম্যাঙ্গোর কাজ শেষ, এখন ঠিক সেম আমরা বিটিসিএল এর কাজটা করব। বিটিসিএল আউট, আমাদের ইনের কাজটা করে আসছি, এখন আমরা আউটের কাজটা করব। এদিক দিয়ে আমরা চাচ্ছি যে এটা যাবে 192.168.3.0, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে 192.168.3.0/24। অ্যাকশন কি করব? অ্যাকসেপ্ট। অ্যাপ্লাই। ওকে। কপি। বিটিসিএল আউট, এটা যাবে না, এটা কি করব? ডিসকার্ড করব। অ্যাকশন ডিসকার্ড। বুঝা গেছে? এখন আবার কি করব? তখন আমার এই লাইনটা ডাউন, তাহলে সব নেটওয়ার্ক এদিকে যেতে হবে। 0 আর অ্যাক্সেস দিতে হবে। আমি যদি মনে করো কনফিগার নাই করি, 0.0 আমি যদি কনফিগার না করি তাহলেই তো আমার ডাটাটা ব্যাক করতে যাচ্ছে না। এখানে কত আছে? 0.0/23। এটা কি হবে? অ্যাকশন অ্যাকসেপ্ট। ঠিক আছে? আর কি এই নেটওয়ার্কগুলো ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক এদিকে যাবে না। ডিসকার্ড করবো না এটা। ডিসকার্ড করলেন তো এটা এই নেটওয়ার্কগুলো ছাড়া, অর্থাৎ 0.0/23, এই নেটওয়ার্কগুলো ছাড়া বাকি যা আছে সব ডিসকার্ড। বুঝা গেছে? কনফিউশন আছে? যদিও একটু বড়, বাট বুঝে বুঝে করলে করা সহজ। আপনি যদি এখন 10টা 3টা আইআইজির কাছ থেকে লাইন নেন, 4টা আইআইজির কাছ থেকে লাইন নেন, একটা করে বানাবেন প্রত্যেকটা জন্য। বেসিকটা আবার একটু বলেন তো। বেসিকটা হচ্ছে গিয়ে আমার আইআইজি এর রিয়েলিটির সাথে আমার রিয়েলিটির একটা ম্যাচ করা এবং আমার এই ডিস্ট্রিবিউশন, আমার এই ডাটাবেজে যা যা থাকবে, আমার এই রাউটগুলো এই আপ স্ট্রিমে যাবে, আপ স্ট্রিমে চলে যাবে। এই ডাটাবেজে এগুলো দেখতে পাবে, ল্যান্ড সাইডটা দেখতে পাবে না, বাট এই যে ওয়ান সাইডটা আছে এটা দেখতে পাবে। এখন তাহলে কি করলাম? আমরা ফিল্টারগুলো ক্রিয়েট করলাম। এগুলো কিন্তু এই যে আমরা আইপি ফায়ারওয়ালে যাই না, আমরা আইপি ফায়ারওয়ালটা আপনাদের দেখাই নাই, বাট এই যে ফায়ারওয়াল যে রুল, এই রুলের মতো না। ফায়ারওয়ালে আমরা এসিএল যখন করছি, ওটা তো ফায়ারওয়াল ছিল না সিসকোতে, তখন কি বলছিলাম? স্টেপ বাই স্টেপ এক একটা সে প্রথম থেকে শুরু করে, প্রথম যেটা পাবে সেটা এক্সিকিউট করে, তাই না? আমাদের এখানেও আইপি ফায়ারওয়ালে যখন আমরা করব, তখন এখানে যত ফায়ারওয়াল থাকবে
সে ওরকম একটা বাই একটা এক্সিকিউট করে। বাট এই জিনিসটা ওই ফায়ারওয়ালের মতো না, এটা ফিল্টার, এটা যা থাকবে এর মধ্যে থেকে যে কোনো একটা এক্সিকিউট করবে। ক্লিয়ার? মানে আমরা যে এটা করলাম এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে না, অ্যাপ্লাই না করলে তার হবে না। রাউটিং বিজিপি আমরা কোথায় পিয়ার, পিয়ারের সাথে তো আমরা এটা অ্যাপ্লাই করব। এটা কিসের পিয়ার? বিটিসিএল এর পিয়ার। এই দেখেন ইন ফিল্টার আছে, ইন ফিল্টার না, এখানে আমি দেখাই দেব বিটিসিএল ইন, আউট ফিল্টারে দেখাই দেব বিটিসিএল আউট। তাহলে এই বিটিসিএল নামে যে পেয়ারটা আমি তৈরি করছি সে এই কাজগুলো করবে। ইন আর আউটে আমি যেই ফায়ারওয়াল রুলগুলো, যেই ফিল্টারগুলো তৈরি করছি সেগুলো অ্যাপ্লাই হবে। ম্যাঙ্গোতেও 6M, ইন ফিল্টারে যাব আমি, এখানে দেখা দেবো ম্যাঙ্গো ইন, আউটে দেখাবো ম্যাঙ্গো আউট। 8 ওভার কাজ শেষ। জাস্ট দুটো কনফিগার করে আপনি পেয়ার করে দিবেন, হয়ে গেল।